হয়ে জন্মগ্রহণ করেছেন, সে কিনা এক দ্বীপের মধ্যে বসবাস করছেন। এদিকে সে ব্যবসা বাণিজ্য করার জন্য একটি নদী পথে সে পাড়ি দিয়েছেন এক জায়গাতে, এক গ্রাম থেকে আরেক গ্রামে পাড়ি দিয়ে, অর্থাৎ মানিকপুর লামার উদ্দেশ্যে রওনা দিতে নদী পথে। হ্যাঁ, তাহলে নদী পথে রওনা দিতে গিয়ে সমুদ্র তরঙ্গ সে পানির আঘাতে ওই জাহাজটি ডুবে যায়। জাহাজটি যখন ডুবে যায়, সে কিনা একটি গাছের টুকরো খণ্ডকে ধরে হাসিয়ে 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 একটা কূলবর্তী দ্বীপের মধ্যে সেখানে সে অবস্থান করে। এই কূলবর্তী দ্বীপের মধ্যে সেখানে অবস্থান করে সেখানে এবং এই দ্বীপের মধ্যে যে অবস্থান করছে, তার শরীরের যে বস্ত্রদিন আছে ও সমুদ্র নুনাফানির কারণে তার বস্ত্র ব্যাকুন সিরিনে ব্যাকুন জীর্ণ হয়ে যাবে, মানে করে যাবে। এখন সে উলঙ্গ, সে ল্যাংটা উলঙ্গ সেই ব্যক্তি ওই যে দারুচিরিয়া উলঙ্গ ব্যক্তি হয়ে সেই দ্বীপের মধ্যে সেখানে গিয়েছেন। হতে আর হতে লজ্জা নিবারণ তো গরম পড়িব। কি গরম পড়িব? লজ্জা ডাকাতে হবে। কারণ আমি ক্ষুধার্ত, কারণ আমাকে অন্ন গ্রহণ করতে হবে, কারণ অন্ন অন্বেষণ করতে হবে। এই অবস্থায় আমি অন্ন যদি অন্বেষণ করি তাহলে লোকে আমাকে মন্দ বলবে, তাই আমাকে লজ্জা নিবারণ ঢাকাতে হবে। এই লজ্জা নিবারণ ঢাকার জন্য সে কিনা পাহাড়ের কিছু লতা পাতা থেকে শুরু করে গাছের ছাল থেকে শুরু করে সমস্ত কিছু গায়ের মধ্যে জড়িয়ে গায়ের মধ্যে বেরিয়ে একদম সে পোশাক বানিয়ে ফেলেছেন, শরীরের মধ্যে একটা পোশাক তৈরি করে ফেলেছেন। অর্থাৎ জঙ্গলের বিভিন্ন জঙ্গলেরই বা এর জঙ্গলের মতো এই জঙ্গলি সে পোশাকগুলো সে গায়ে জড়িয়ে সে কিনা ওই একটি পাত্র সে পেয়েছেন, কুড়িয়ে পেয়েছেন। সে পাত্রখানা সে হাতে নিয়েই ওই গ্রামের মধ্যে প্রবেশ করলেন। সেখানে দু অন্ন গ্রহণ করার জন্য ক্ষুধার্ত, অনেক দিনের ক্ষুধার্ত, কারণ সমুদ্র অনেক যে হাসিয়ে এসে কূলবর্তী হত্যা হয়েছেন এবং অনেক দিনের ক্ষুধার্ত বলে, তাই এই অন্ন গ্রহণ করার জন্য সে যখন নগরে গেলেন, নগরবাসী তারা দেখে চিন্তা করছেন, আহা এতগুলো মানুষ দেখলাম, কিন্তু এই ধরনের মানুষের মতো তো অতীতে এমন কোন মানুষ তো দেখলাম না। জটাধারে সে চুল, আর সে জরাজীর্ণতা সে শরীর, আর তার গায়ের মধ্যে এত সুন্দর আবরণ, লতা পাতা কিংবা শালমূল দিয়ে আবরণ যুক্ত, তাই কিনা তিনি ভিন্ন একজন ব্যক্তি। আমার মনে হয় তিনি মার্গফল লাভী সে ধরনের ব্যক্তি সমকক্ষ। তাই কি বললে চলো চলো সবাই, তাকে নিয়ে সবাই ভিড় জমেছেন। কেউ আসন পাতিয়ে দিচ্ছেন, কেউ অন্ন দান করছেন, কেউ পা ধুয়ে দিচ্ছেন, কেউ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তাকে সেবা শুশ্রূষা ভক্তি কিংবা বিভিন্ন ধরনের শ্রদ্ধা করছেন। এগুলো করছেন যখন, তখন সে আজকে দিন গত হচ্ছে, মানুষ কি তাকে নিয়ে কি হই হই রই রই করছে, কালকের দিন গত হচ্ছে কি হই হই রই রই করছে, পরশু দিন গত হচ্ছে কি হই হই রই রই করছে। খুব ভালো লাগে। এই গ্রামের মধ্যে বর পয়দা হানা আছে, এই গ্রামের মধ্যে বর আরামাইশ আছে, এই গ্রামের মধ্যে বর শ্রদ্ধা ভক্তি আছে, হয়তো এই গ্রামের মধ্যে হয়তো এই সে পর্যন্ত আজীবন তাই তেলে হয় দে কেন বা আজীবন ভিক্ষু করতে হয় দেয় হামানা দিয়ে হয় দেয় আজীবন ভিক্ষু ন বুঝুন। তাহলে এই গ্রামের মধ্যে আয় কি আজীবন এই গ্রামে থাকতে চায়, আজীবন এই গ্রামে আমি পূজা লাভ করতে চাই, আজীবন এই গ্রামে আমি সম্মান অভ্যর্থনা শ্রদ্ধা লাভ করতাম চাই। হয়তো এরিয়ার মানুষই হয়তো কানাকুন দিকে পশু পাতার দিকে টলটলে শ্রদ্ধা করাই ব্যক্তি, হয়তো ইউনারা হয়তো আত্ম হয়তো সময়ে সময়ে কানা কানা হয়তো কি গরম পরিবুদ্ধ হয়তো এইভাবে লেভেল বজাই নে হয়তো আমি শ্রদ্ধা লাভ করতাম চাই, আজীবনর হয়তো আমি হয়তো ভিক্ষু লাভ করতাম চাই। তাহলে সে কিনা এই ধরনের দারুচিরিয়া সে চিন্তা করছেন গ্রামে, ও গ্রামের মানুষ সবাই আমাকে এত ভক্তি করছেন, এত শ্রদ্ধা করছেন, এত পুজো অভ্যর্থনা করছেন, এগুলো কিনা আমি লাভ করলাম, কি ভালো আছি, কি মন্দ, কি সুখে আছি, কোনো টেনশন নাই, এখানে আমি বাকি সময়গুলো আমি এভাবে থেকে যাবো, এখানে আর যাবো না এখান থেকে।
এদিকে ওই মার্গলাভী অনাগামী সে মার্গলাভী দেবলোকে তাবতীংশ স্বর্গের দেবলোকের মধ্যে গিয়েছে না, বললাম না সে একজন, 6 জনের মধ্যে একজন। এই মার্গলাভী সে দেবলোক থেকে সে কিনা চিন্তা করছেন, ওবা বালাগুলো হতাহনন চিন্তা করছেন, আমরা 7 জন বন্ধু প্রত্যেক বুদ্ধের সময়কালে বিক্রি হয়েছিলাম, আমরা আমাদের জীবন যৌবনটাকে ত্যাগ করে প্রব্রজিত জীবনে কিংবা পারমাত্মিক জীবন কিংবা ত্যাগময় জীবন কিংবা ধ্যানময় জীবন কিংবা প্রজ্ঞাময় জীবন কিংবা মার্গফলে দেখা লাভ করার জন্য আমরা হিমালয়ে অবস্থান করেছিলাম। একজন ভিক্ষু মার্গফল লাভ করে চলে গেছেন, আর আমি অনাগামী মার্গফল লাভ করে আমি কিনা দেবলোকে আসলাম। আর 5 জন বন্ধু কিনা তারা কোথায় আছে? ওবা বন্ধু আর বন্ধুর হবল্লত দেওয়া কেন হতা, এ বন্ধু আরেক বন্ধুর হবল্লত দেয়, বন্ধুর সাথে বন্ধুর যোগসূত্র যেন সারিপুত্র মুদগলাইনারে যদি উদ্যান হইতু, সারিপুত্র মুদগলাইন যদি কুশল বৃদ্ধি করণের মধ্যে সবসময় নড়াইতু, তাহলে আজ সারিপুত্র হনদিন মুদগলাই হনদিন আজ দ্বিতীয় অগ্রশ্রাবকত্ব লাভ করতে সক্ষম নইতো। বন্ধু বন্ধুরা টানাতো বা এখন আর কুশের কিছু কিছু হতিকান মানুষ আছে দেয়, ওবা দুষ্কৃতি বন্ধু আছে, কিছু কিছু মানুষ আছে দে সুকৃতি বন্ধু আছে, কিছু কিছু বন্ধু আছে দে খারাপ খারাপ কাজে লিপ্ত থাকি বেলা বলি টানে দে, মানুষের টানে দে, হয়তো চল হয়তো হামান ঘুরে এগি, চল হয়তো তমুক কামান ঘুরে এগি, চল হয়তো হারাম হামান ঘুরে এগি। এই ধরনের মানে খারাপ কর্ম করা এই ধরনের বন্ধু আমাদের সমাজে আমরা অনেকটা দেখতে পাই। আবার বালাহাজ গরম দিন দিকে বন্ধুও কিন্তু আর সমাজের মধ্যে আছে, যেন অনার মধ্যে এটা অনেকে আছে রে, গত সপ্তাহ তুমি নিদি বানতে দেশো নাই বাবা দে এনে বাবু দে দেখো কি হস আই ন যাইতে বুলানো করলাম দে, আচ্ছা আগামী সপ্তাহে তাই যাই এই দিকে বোধ আই ন। এই ভালো বন্ধু একটা ভালো কথা ভালো কাজ ভালো কর্ম করার জন্য যে সহযোগিতা প্রদান করা আগ্রহ পোষণ করা এই ধরনের ব্যক্তিদেরকে বলা হচ্ছে কুশল বন্ধু। তাই এই সে ওই ডেভেলপ থেকে সে বন্ধু সে চিন্তা করছেন আমার 5 জন বন্ধুরা তারা কিনা মার্গফলে দেখা পায় নাই, তারা কিনা মৃত্যুবরণ করে কোথায় গিয়েছেন তাদেরকে একটু দেখতে চায়। তখন দেখতে পাই 5 জন বন্ধুর মধ্যে এই 3 জন বন্ধু কিনা তারা পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে অন্যতম 3 জন শিষ্যত্ব লাভ করে পরবর্তীতে তারা মার্গফলে দেখা পেয়েছেন। আর 2 জন বন্ধুর একজন বন্ধু কিনা সে কিনা সৃষ্টিকুলে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধের সাক্ষাৎ লাভ করে তারা সে মার্গফলে দেখা পাবে। আরেকজন বন্ধু কোথায়? সে কিনা ও দারুচিয়া, সে কিনা আহা ওই যে ইয়াতে একটা দ্বীপের মধ্যে সেখানে অবস্থান করে সেখানে কিনা মানুষের সময় গ্রহণ করি নে সে কিনা মিথ্যার অন্ধকারে দাবানলে কিংবা সেই পাপময় নিমজ্জিত সে কর্ম সম্পাদন করে যাচ্ছেন। এদিকে নগরবাসী তারা সবাই মনে করছেন সে অরহত হয়েছেন, তাহলে সে কিনা মনে করছেন এই অরহত হয়েছেন, অরহতের ভাব পোষণ করে কিনা সে সবার কাছ থেকে পূজা লাভ করছেন, পূজা প্রাপ্ত হচ্ছেন, পূজা অভিবৃদ্ধি করছেন। আহা সে তো নরকে যাবে, নগরে বুদ্ধ উৎপন্ন হয়েছে সে কি জানে না? আহা বন্ধু, তখন সে দেবলোক থেকে সে বন্ধুকে বলল একদিন গভীর রাতে, বন্ধু তুমি কই? বন্ধু এঙ্গর গুমজার কেন তোমার বন্ধু এটা গুমজার নাই বলে হাই 24টা ঘন্টা তো হানাত আছে, হানাটা হানা দিতেই আছে, হাইতেই আছে, হাইতেই আছে, এটা চিন্তা কি। এদিকে বন্ধু গুমজার। এখন বন্ধু যখন ঘুম যাচ্ছেন দেবতা গভীর রাতে এসে বললো বন্ধু, এ বন্ধু দারুচিরিয়া তুমি কই? সে ঘুম পাতালে উঠি, হতে হ্যাঁ বহ হতে আমি তোমার বন্ধু। কি বন্ধু? কোন বন্ধু? বলে যে পশ্চিম বুদ্ধের সময়কালে আমরা 7 জন বন্ধু ছিলাম, সেখান থেকে এরকম 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 তুমি এইভাবে জন্ম নিয়েছো। বন্ধু তুমি কি জানো বুদ্ধ উৎপন্ন হয়েছে? কি হতো বা বুদ্ধ উৎপন্ন হয়েছে তুমি কি জানো? হতে না জানি। কি বলো? আহা মার্গফলের দেখা তো তুমি পাবে না, এইভাবে যদি তুমি থাকো, এইভাবে যদি পূজা লাভ করো, এই পাপময় সে কর্মের কারণে তুমি কিনা আবার অবিচি নরকে চলে যাবে। তোমার যে কুশল বৃদ্ধি কিংবা তোমার যে পারমিতা, সে পারমিতাটাকে তুমি নষ্ট করে কিংবা পাশাপাশি তুমি কিনা যে বুদ্ধ দর্শন প্রাপ্ত না হয়ে তুমি তো নরকেই গমন করবে বন্ধু।
তাই বন্ধু অতি তাড়াতাড়ি কি দেখলে সময় আছে, এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি যাও, বন্ধুর সাক্ষাৎ বুদ্ধের সাক্ষাৎ লাভ করো। এই দারুচিয়াকে যখন এই কথাটি যখন বন্ধুটি বললেন, তখন সে বলল, হ্যাঁ আমার বন্ধু বালা হতা হই রে, কিন্তু আজ এই দিনের মাইছে কিন্তু উগ্র বালা হতা হলে কিন্তু এদের মাইতো লড়াই, উগ্র বালা হতা হলে মাইতো লড়াই, বালা হাত ধরতে হলে মাইতো লড়াই, হয়তো ওটা চলছে না কেন হয় উঠে যাই, দাঁড়া তুই যা দাঁড়া যা ক্যাংর হয় যায়, তুই যা হয় যা, দুদিনে হয়তো বোধ গিয়ে গিস গো হয় ধার্মিক হয়ে গিস, হ্যাঁ দুটাঙ্গ মানতের ভিজতি যায় যাই না হয়তো বর হয়তো মশে আসস কয় দে, আর মনে করেন পকেটে ঢুকে ভাঙলা, পকেটের মধ্যে ভার ভাঙলা, এই আর এটা শুরু হয়ে গিয়ে নাকি হয়তো এন ভাবে হয়তো মানে এই বিভিন্ন গ্রামে গ্রামে আর কি অনেক এইভাবে সমালোচনা করতো, দোয়ানোর মধ্যে তাই এনে ঘরে দেয়, দোয়ানোর তাই রাস্তাঘাটে কিংবা বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা মারাতে হয়তো কিবান্ত হয়তো বাইরে গিয়ে দুনিয়ার হয়তো মানুষ জনের হয়তো বয়া বয় হয়তো কি হর হয়তো ফুয়াশা হয়তো লইলে ফুলু তুলু নাচার, হ্যাঁ হয়তো নিশ্চয় এটা হনার কাম ছাত্র আছে, হয়তো ফুয়াই না হয়তো বস মোস সাহিত্যার হয়তো বান্ত হয়তো বীজ দিলে হয়তো আপেল হমলা আপেল ব্যাগ হয়তো হাত হইতারা হয়তো দুদিনে হয়তো বর কথা আছে, হ্যাঁ এই ধরনের অনেকে হয়। আচ্ছা যাই হোক, তাহলে এদিকে সে কিনা বললেন, বন্ধু যাও তুমি বুদ্ধ দর্শনে যাও, সে তৈরি করে দাও দূরে, সেখানে দূরতে গেলেন, বুদ্ধ কোথায় আছে, বুদ্ধ কোথায় আছে, সে বুদ্ধের কাছে দূরতে গেলেন। শ্রাবস্তির যতক্ষণ বিহার থেকে বুদ্ধ ওই পিণ্ডাচরণে বের হয়েছেন, পিণ্ডাচরণ করে বুদ্ধ আসার পথে ওই দারু চিরিয়ে কিনা সে বুদ্ধ দর্শন প্রাপ্ত হয়। বুদ্ধকে বললেন, বুদ্ধ ধর্ম পাইতাম চাই, বুদ্ধ ধর্ম পাইতাম চাই, বুদ্ধ ধর্ম পাইতাম চাই। কি বলছেন? বুদ্ধ ধর্ম পেতে চায়। Sukoh butana yopadong Sukoh sadang madesana Sukoh sanggasa samagi Samaganang tapo sukoh Sadhu। এদিকে বুদ্ধ উৎপন্ন হওয়া অত্যন্ত সুখকর, তার চেয়ে আরো অধিক সুখকর হতে আহা বুদ্ধের ধর্ম লাভ করতে চায়, এই অমৃত সে সুখময় যে মধু আমি আহরণ করার জন্য সেখানে দারু চিরিয়া বুদ্ধের কাছে এসে বলল। তখন বুদ্ধ কিছু না বলে তাকে পিছু পিছু আনিয়ে বুদ্ধ তখন গন্ধকুটিরে বসিয়ে তখন তাকে বলছেন, সুখ বুদ্ধানা উপাদু সুখা সাদা মাদেশানা সুখা সাঙ্গাসা সামাগি সামাগানা তাপসুকো। অর্থাৎ দারুচিরিয়া তোমার চিত্ত জগৎ এখন প্রসন্ন হয়েছেন, তাই তোমাকে বলতে চাই সুখ বুদ্ধান উপাদু, বুদ্ধ উৎপন্ন হয়েছেন, সুখকর তুমি ধারণ উপলব্ধি করেছো কিনা। সুখা সাদ্দাম্মা দেশনা, এই সুখ সত্তর্ম দেশনা তোমার অন্তরে কতটুকু ভাবে ঢুকতে পারবে সেটা তুমি যথা একাত্মতা কিংবা একাগ্র মনোচিত্ত কিংবা আগ্রহী পোষণ তুমি হয়েছো কিনা, এবং সুখা সাঙ্গাসা সামগ্রী হয়তো তুমি সঙ্গ প্রবেশ করার জন্য তোমার একান্ত মনোনিবিষ্ট হয়েছে কিনা। সামা গানাং তাপু সুকু, তুমি সমাধিস্থ চিত্ত তোমার মধ্যে জাগ্রত হচ্ছে কিনা। এই জিনিসটা যাতে হই সে পরক্ষণে উপলব্ধি হয়েছেন। উপলব্ধিময় জ্ঞান জাগ্রত করার পেছনে সেই শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত্ত মার্গ ফল লাভ করে ফেলাই। তাহলে এই যে সে কিনা এই অরহত্ত মার্গ ফল লাভ করা সেই দারুচিরিয়া যে কিনা নরকে গমন করত, সে কিনা ওই বন্ধুর সাক্ষাতে কিংবা বন্ধুর সংস্পর্শে কিংবা বন্ধুর সহযোগিতায় এতলা কল্যাণ মিত্র সান্নিধ্য অবশ্যই দরকার। কেন হনবা আয় ওনার বন্ধু না, তজ্ঞ শত্রু হইলই না, বন্ধু যাতে হইন্য পারো শত্রু হইলই কেন। তাই কল্যাণ মিত্র সান্নিধ্য পাওয়া অতীব দুষ্কর, অতীব দুর্লভ, যে কিনা ওই অতীত জীবনের সেই বন্ধুটি সে কল্যাণ মিত্র বলেই দারুচিরিয়াকে ওই যে নরক কিংবা মিথ্যার নরক থেকে কিংবা খারাপ অবস্থান থেকে সে কিনা ভালো স্থানে গমন করার সহযোগিতা করেছেন এই দারুচিরিয়াকে। এই পরক্ষণে সে দারুচিরিয়া কিনা